মূর্তির মধ্যে একটা ঠাকুরের আশীর্বাদ সত্যি রয়েছে, মানে সেটা আমি আমার রাধাকৃষ্ণের মূর্তি দেখেও বুঝতে পেরেছি। মানে একটা ক্যাডবেরি খেয়ে প্যাকেটটা পর্যন্ত নিজের টেবিলে রেখে দিয়েছো, কবেকার ভগবান জানে। 4টে করে পড়া, মানে এমনি সময় যখন রুটি হবে তখন একটা দুটোর বেশি তো যাবো না, আমরা এমনি 2টো করে রুটি খাই। সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে চলে এসেছে একটা বড় পার্সেল, যেটাতে কি আছে তোমাদের দেখাবো। আমি পার্সেলটার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগে। আর আজকে টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে একটা সাংঘাতিক তুলকালাম দিন, কারণ আজকে আমি আমার পুরো বাড়ি ডিপ ক্লিনিং করব। সো আজ আর কাল দুদিন মিলে ডিপ ক্লিনিং করা হবে, কারণ তোমাদের আগের ব্লগে বললাম যে আমাদের বাড়িতে 26 তারিখ রাধাকৃষ্ণের পুজো হতে চলেছে, তাই পুরো বাড়ি কোনা টু কোনা পরিষ্কার থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা পুরো করব, একা হাতেই করবো। অনিন্দা গেছে অফিসে, আমার দুদিন কম্বো অফ ছিল, তো সেটা আমি নিয়ে নিলাম এখন আজ এই দুদিন আর কি পুরো কাজের জন্য। সো চিনি ওদিকে ডেকেই যাচ্ছে। তো চলো আর কিছু বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। আর আজকে শুরুতেই বলে দিচ্ছি আমাকে খুব গ্ল্যামারাস পুরো ব্লগে দেখতে লাগবে না, কারণ আজ আমি প্রচুর কাজ করতে চলেছি, একদম পুরো একদম মানে খোপা মোপা বেঁধে নিয়েছি। हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? তো প্লিজ আজকে আমাকে একটু এসব মাফ করে দিও। আর তোমরা এখন আমার ফ্যামিলি, সো কোনো মানে তোমাদের সাথে আমি সেজে গুজেও আসতে পারি, আবার একদম নর্মাল আসতে পারি। তো যাই হোক, এখন চলো শুরু করবো। ফার্স্টে অনিন্দর ঘরটা দিয়ে শুরু করবো, কারণ ওই ঘরটা সব থেকে অগোছালো এবং নোংরা। তো ওইটা করে নিই, তারপরে আবার আস্তে আস্তে প্রত্যেকটা কাউন্টার চেষ্টা করবো আজকে ক্লিন করা যতটা হয়। চিনি মাটি খাস না। আর আমি যে একটা বাড়িতে আমার কুকুর এসছে না গরু এসছে বুঝে পাচ্ছি না, সারাক্ষণ শুধু ঘাস পাতা মাটি এইগুলো ওর খাওয়ার টেন্ডেন্সি। এই দেখো চিনি, দেখো ওদিকে দাঁড়াচ্ছে, টবে টবে গিয়ে মাটিটা খাবে, ওটাই হচ্ছে টার্গেট। একটু তোকে হেল্প করতে পারিস, চ কাজ করবো, লেটস গো। সো প্রথমে এই যে অনিন্দর ঘর, এদিকে এরকম সুটকেস, এগুলো আমারই যদিও, প্লাস টেবিল দেখতেই পাচ্ছ। বেচারা কাজের চাপে সত্যিই তখন অত গোছানোর সময় পারে না। তো যাই হোক, আগে ফার্স্ট এই বুক শেলফ এইগুলো, খাট পরিষ্কার, জানলার রড পরিষ্কার, সুটকেস পরিষ্কার, আয়নার সামনে এখানে যে পাউডার ভর্তি সেগুলো পরিষ্কার করব। সো চলো কাজ শুরু করা যাক। সো বইয়ের তাকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবং টেবিলটাও পরিষ্কার করে দিয়েছি। এটা ডেস্কটপটা একটু কলিংস দিয়ে পরিষ্কার করব। এখন এই জানলার এইগুলো পরিষ্কার করব। আসলে আমাদের বাড়িটা একতলায় না, তো সমস্যাটা হচ্ছে ভীষণ ধুলো ময়লা হয়। আর এখন এখানে সব কাজ চলছে রঙের, তার জন্য আরো বেশি ধুলোবালি হচ্ছে, মানে চূড়ান্ত ধুলো। দেখো পরিষ্কার করার পরে এইগুলো পুরো ধুলোই ধুলো। দেখো সেই যে ঘর নাম্বার 1 পুরো ক্লিনিং ডান। সমস্ত জানলা থেকে শুরু করে বিছানার সাইড, সুটকেস, ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে দিয়েছি। চলো এবার সেকেন্ড ঘরে যাওয়া যাক। সেকেন্ড ঘর হচ্ছে আমাদের এই মেন ঘর, এটা পরিষ্কার করব, কারণ এখানেও প্রচুর পার্সেল আছে, এগুলো তুলবো। এই কর্নার্স গুলো পরিষ্কার করব, টিভি ইউনিটের ধুলো ঝাড়বো, টেবিল পরিষ্কার করব, পিকচার্স গুলো পরিষ্কার করবো। সো চলো লেগে পড়া যাক। অ্যাজ আই টোল্ড ইউ কি এখানে যেরকম এত ধুলো না ফার্স্ট ফ্লোরটাতে, তাই জন্য এগুলো সবেই খুব ধুলো পড়ে। তো চলো পরিষ্কার শুরু করা যাক। সো এখন বোঝানো চলছে টিভির র্যাকের এইগুলো সব, এই পুতুলগুলো পরিষ্কার করছি আর ধুলো পরিষ্কার করছি। চিনির তো হেভি আনন্দ হচ্ছে, ধুলো পড়ছে মাটিতে, ওর তো ধান্দা কখন ধুলোটাকে চাটবে। তাই জন্য চিনিকে এই জায়গায় টেবিলের উপর বসিয়ে দিয়েছে যাতে নামতে না পারে। চিনি, হ্যাঁ, নাহলে কি হচ্ছে বলতো, এখানে ধুলো পড়েছে, পাড়ে একটা থার্মোকল নিয়ে দৌড়াচ্ছিল, শুধু ধুলো খাবে, ওই জন্য এখন ওপরে বসিয়ে দিয়েছেন, আমি এখন ডাস্টিং করছি। এই যে বসার ঘরে সমস্ত ধুল ঝাড়া বলছি, ঝুল ঝাড়া পুরো হয়ে গেছে, সমস্ত ধুলো পরিষ্কার করে দিয়েছি। ঠাকুর ঘরের ওপরটা পুরো পরিষ্কার করলাম, অ্যাকোরিয়াম, টেবিল, চিনি বসে আছে, এইগুলো সমস্ত পরিষ্কার করেছি। আর এই হচ্ছে আমার হাতের অবস্থা এই মুহূর্তে, ঠিক আছে, বাট কি আর করা যাবে। সো ঠিক করেছে আগে সমস্ত ধুলোগুলো ঝাড়বো, দেন কলিংস ইউজ করব। সো এই ঘর হয়ে গেছে, বসার ঘর হয়ে গেছে, এবার যাব আমাদের শোয়ার ঘরটা পরিষ্কার করতে। সো দেখতে দেখতে আমার সমস্ত কাজ হয়ে গেল, জাস্ট রান্নাঘরটা এবার বাকি আছে। রান্নাঘরটা কালকে করব, কারণ ওটা সব থেকে টাফ, পুরো ফ্রিজ পরিষ্কার করবো এভরিথিং।
সরি চুলটা একটু খুললাম, হাবড়ি বালগের মতো লাগছে। আর বেশি কৃষ্ণ এটা কৃষ্ণ লাগাচ্ছে। জিএস রান্নাঘরের কাজটা কালকে, এখন যাব চান করতে, এসে তারপর পুজো করে খেতে বসবো, কারণ অলরেডি বাজে এখন 3:10। বাট ইয়েস অলমোস্ট আমার পরিষ্কারের কাজ হয়ে গেছে, ঘরগুলো জাস্ট রান্নাঘরটা করলেই এবার হয়ে যাবে, সেটা কালকে। তো যাই কি আগে চান করে আসে, তারপর চিনিকেও খাওয়াবো। চিনির বাবা এসে গেছে অফিস থেকে, আর চিনি দেখো লাফি করে চলে গেলাম। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা, ঘর বাড়িটা কেমন লাগছে? না না সব গুছিয়ে রেখে দিয়েছি, তোমার মধ্যে নাকি জিনিসপত্র এদিক ওদিক করবে শুধু, মানে একটা ক্যাডবেরি খেয়ে প্যাকেটটা পর্যন্ত নিজের টেবিলে রেখে দিয়েছো, কবেকার ভগবান জানে। কালকে তোমাকে আমি ক্যাডবেরি দিয়েছিলাম, স্নিকার্স। গত বছর ওই প্লাস্টিক পড়ে আছে ওখানে। চিনি চারটে হাত পা নিয়ে কি করে পদ্মফুল বুঝতেই পারে। চিনি আজকে সারাদিন এক্সাইটেড ছিল না ময়লা দেখে, ময়লা খাবো ময়লা খাবো হেভি জিনিস তো, পুরো ময়লা রে। সো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমাদের বাড়িতে চলে এসেছে একটা বড় পার্সেল, যেটাতে কি আছে তোমাদের দেখাবো। আমি পার্সেলটার জন্য প্রচন্ড এক্সাইটেড ছিলাম। তো আমি একটু বলে রাখি তোমাদের, এই যে রাধাকৃষ্ণের মূর্তি আমরা কিনেছি, মানে আমি কিনেছি, সেটা কিনেছি হচ্ছে সুগন্ধিত বলে একটা ফেসবুকের পেজ থেকে। ওনাদের মূর্তি অসাধারণ এক কথায়, ঠিক আছে, মানে এত সুন্দর, এত নিখুঁত, এবং সত্যি কথা বলতে ঠাকুরের একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি এটুকুনি বলতে পারি। মানে তোমরা সুগন্ধিদের পেজে গিয়ে ওদের রিভিউজ গুলো তোমরা দেখো, মানে সব প্রত্যেকে বলেছে, মানে ঠাকুরের মূর্তি তো অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু ওদের মূর্তির মধ্যে একটা ঠাকুরের আশীর্বাদ সত্যি রয়েছে, মানে সেটা আমি আমার রাধাকৃষ্ণ মূর্তি দেখেও বুঝতে পেরেছি। তো এখান থেকে কিছু পার্সেল এসছে, তো সেগুলো এখন আনবক্স করবো। অ্যান্ড এটা কিন্তু একদমই কোনো স্পন্সার্ড ভিডিও নয়, সম্পূর্ণ সবকিছু আমার নিজস্ব টাকাতেই কেনা। তো ভেবো না যে আমি ইউটিউবে বলছি বলেই সবসময় স্পন্সার্ড হবে, সেটা একদমই না। তো চলো দেখা যাক কি কি এসছে, তারপর তোমাদের দেখাবো। সো সুগন্ধিত থেকে আমার জন্য এসেছে একটা গণেশ, সেটা আমি অর্ডার করেছিলাম, ভীষণ সুন্দর, মানে তোমরাই দেখো এবং আমাকে জানিও, মানে দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর, মানে জাস্ট আমি জানি না কিভাবে বোঝাবো এটা। আর তার সাথে ঠাকুরের থালার বা গ্লাস অর্ডার করেছিলাম পাথরেরই, ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই যে স্পেশাল ধূপ যেগুলো এসে গেছে, এগুলো আমি জ্বালিয়ে তারপর রিভিউ দেবো যে কেমন কি গন্ধ, বাট ওদের ধূপ খুব স্পেশাল, তাই জন্য অর্ডার করেছি আর কি। সো এইটা হচ্ছে পুরো সেট। সো চাটা সবকিছু খাওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ এখন আমি রান্না করবো, আর আজকে একটু বানাবো চিকেন রেজালা। সো মাসি করে দিয়ে গেছে পরোটা, আর আমি বানাবো রেজালা। তো আমি যখন মানে ওয়ার্কশপে যাই না, যখন বাড়িতেই থাকি, আমার খুব ইচ্ছা করে একটা ভ্যারাইটি রান্না বান্না করতে, কারণ আমি রান্না করতে প্রচন্ড ভালোবাসি, মানে আমার একটা প্যাশন বলতে পারো, আমি রান্না নিয়ে খুব প্যাশনেট। তো যাই হোক, তাই জন্য একটু নতুন নতুন জিনিস আইটেম করার চেষ্টা করি। তো আমার দিদা চিকেন রেজালাটা দারুণ বানায়, মানে আমার ফ্যামিলির যারা দেখছে তারা জানবেই যে দিদুনের হাতের চিকেন রেজালাটা খুব ফেমাস আর কি আমাদের পরিবারে। তো দিদুনকে ফোন করে শুনে নিলাম যে দিদুন রেজালাটা কিভাবে বানায়, তো সেইভাবে বানাবো। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। সো এতে চিকেনটা অল্পই চিকেন নিয়েছি, যেহেতু আমি আর অনিন্দ আছে, তো এতে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, টক দই, নুন, আর একটু কেসার ছড়িয়ে দিয়েছি, তাহলে এই যে ইয়েলো একটু কালারটা আসবে, বিষয়টা সাদা ইয়েলো, একটা সুন্দর রং আসে, তো তার জন্যে। সো চলো এবার রান্না বান্না শুরু করা যাক। তো আমার রেজালা রান্না শুরু করছে। আমি প্রথমে হাঁড়িটা যে রান্না করবো, আমি একটু দিয়েছি তেল আর ঘি, মানে 80% ঘি আর 20% তেল দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা বেটেও নিয়েছি, ইউজ করবো মাদার্সের আদা রসুন পেস্ট। তো চলো শুরু করা যাক। 2000 years later. আমার রেজালা রান্না পুরোপুরিভাবে ডান। এই যে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটিও দিয়েছি লো ফ্লেমে। তো এখন একটু ভাপেই ওটা রেখে দেবো, মানে আরেকটু যাতে ভেতরে ব্যাপারটা হয়। বাট এই টাইমটা আমার খুব টেনশন লাগে, মানে টেস্টও তো করা যায় না,
বাট যাই হোক, খুলে আশা করছি নুন চিনি সব ঠিকঠাকই দিয়েছি। বাট ফাইনালি খুলে দেখবো একটু পরে যে কেমন টেস্ট হয়েছে, তারপর তোমাদেরও দেখাবো। তোমরা দেখতে থাকো শেষ অব্দি ব্লগটা। সো আমার রেজালা ফাইনালি ডান, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতে তো দারুণ হয়েছে, আর খেতে আমি টেস্ট করলাম, দারুণ হয়েছে। ফাইনাল রিভিউটা অনিন্দ দেবে আর কি। হ্যাঁ মানে ভালো গন্ধ বেশ ভালোই বেরিয়েছে ব্যাপারটা। মানে আমি তো জানতাম না রেজালা বানাচ্ছিস তুই, আমি তো মিটিং এ ছিলাম, কিন্তু এখানে আসার পর দেখলাম একটা ভালো গন্ধ বেরোচ্ছে। বললাম না, আগের ব্লগে বলেছিলাম খেয়েই শহীদ হয়ে যাবো, সেরকম ব্যাপার। মানে আমি রান্নাও করছি বলো পরপর। না ভালোভাবে রান্না করেছিস। মোটামুটি আমার মনে হচ্ছে স্পন্দন চ্যানেলটা একটা কুকিং ব্লগের চ্যানেলে আমি কনভার্ট করে দেবো 2 দিন পর। তাই মোটামুটি আমাদের ডেলি একটা করে ভালো ভালো রান্না বান্না হচ্ছে, বলছি নি। বললাম একটু আগে ব্লগে যে আমি বাড়ি থাকলে মানে ওয়ার্কশপ না থাকলে আমি বাড়িতে প্রচুর রান্না করি, হ্যাঁ প্রচুর রান্না করি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের আজকে ঠাকুর এসছে নতুন, দেখেছিস? সুন্দর ঠাকুরটা, ঠাকুর সুন্দরী হয় সবসময়। হ্যাঁ আমাদের এই যে পরোটা আর হচ্ছে রেজালা, পুরো এটা পেঁয়াজ কাটলে হতো, যদিও এটা ঝিরিঝিরি করে একটা পেঁয়াজ কাটলে হতো। কটা বাজে এখন? 10:30 বাজে, অনেক বেশিক্ষণ বেজে গেছে, এখন আর ইচ্ছা হচ্ছে না। দুটো তো পরোটা খাবো, 3টে। কটা করেছিস? 4টে করে 8টা করিয়েছিস? আর 4টে করে পরোটা, মানে এমনি সময় যখন রুটি হবে তখন একটা দুটোর বেশি তো যাবো না, আমরা এমনি 2টো করে রুটি খাই, তখন একটাতেও চলে যায় মাঝে মাঝে রুটি খেতে খেতে। এখন পরোটার সময় 4টে, কারণ জানি নিজের রেজালা বানাবে, তখন ডায়েট ফায়েট ভুলে যায় লোকজন। হ্যাঁ এই তো রয়েছে, বললেই হবে, দেখতে পাচ্ছি আমি 4টে রয়েছে, ওই দেখো। আজকে খাচ্ছে, কালকে যখন বলবো আমি মাসিকে দিয়ে আমি ফুলকপি বানাবো, তখন দেবে একটা খাবে। অবভিয়াসলি স্পেশাল খাবারে সবাই একটু বেশি খাবে, তাহলে নরমাল চল বস। আর ইয়েস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আমার হয়ে গেছে আজকের কন্টেন্টটা। এবারে খেয়ে দিয়ে জাস্ট ঘুমাবো, বাইরে প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে। সো আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। আর তোমাদের এই এত ব্লগস আমি পরপর দিচ্ছি, কেমন লাগছে একটু জানাও কমেন্টে। আমি একটু একটা স্পিরিট পাবো, মোটিভেশন পাবো, ওরে স্পিরিট পাবো, স্পিরিট জ্বালিয়ে দিবি জানো। হ্যাঁ বেসিক্যালি ঘরে ঘরে একটা মাংস গন্ধ হয়ে গেছে, তো এখন কথাবার্তা জড়িয়ে আছে। সবাই ভালো থেকো, টাটা, সাবস্ক্রাইব করো।